আমি তোমাকে ট্রেডার বানিয়ে ছাড়বো, কথা দিচ্ছি। ঠিক আছে, কিরকম ক্যাপিটাল দিয়ে আমরা শুরু করব আমাদের ট্রেডিং? তোমার কাছে মানি ম্যানেজমেন্ট নেই, রিস্ক ম্যানেজমেন্ট নেই, তো এইগুলো ছাড়া তুমি কিভাবে মার্কেটে সাস্টেন করবে ভাই? আমি বেসিক থেকেই শেখাবো ভাই। আমার এই ভিডিওগুলো তুমি দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ তোমরা শিখতে পারো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, আজকে তোমাদেরকে বেসিক থেকে শেখাবো পুরো ট্রেডিং। ঠিক আছে, তোমরা তো ট্রেডিং শিখছো জানি না, তো তোমাদেরকে আগেই বলবো যে কোনো একজনের কাছ থেকে ট্রেডিং শেখো ভাই। জিরো থেকে শুরু করো ট্রেডিং, আস্তে আস্তে গ্রো করবে এবং কিছু শিখবে। ঠিক আছে, তো স্ক্রোল করতে করতে দিন সারা দিন চলে যাবে, কিছু না কিছু শিখতে মানে চেষ্টা করতে পারবে, কিন্তু বাট সবার কাছ থেকে দেখলে কি হবে, নিজে কনফিউজড হয়ে পড়বে। তো একজন যদি মেন্টর খোঁজো বা কারোর একজনের কাছ থেকে যদি শেখো, তাহলে জিনিসটা সুন্দরভাবে শিখতে পারবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। আমি বেসিক থেকেই শেখাবো ভাই। আমার এই ভিডিওগুলো তুমি দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ তোমরা শিখতে পারো। চলো আজকে তোমাদেরকে দেখাবো ট্রেডিংয়ের কয়েকটা জিনিস, যেগুলো তোমরা মানে অন্য কোথা থেকে কি শিখেছো জানি না, বাট পুরো জিনিসগুলো দেখবে, শিখবে। তো তারপরে তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, পুরো জিনিসগুলো নোট করে নেবো। ঠিক আছে, চলো আজকে ফার্স্ট তোমাদেরকে দেখাবো বেসিক। খাতা আর পেন নিয়ে ভাই নোট করে নিও। ঠিক আছে, তো বেসিকের মধ্যে আমাদের ফার্স্ট পড়ছে, আমরা যারা মানে ছোট ক্যাপিটাল নিয়ে মার্কেটে আসছি, আমাদের মানে সবারই একটা কোশ্চেন থাকে যে আমাদের কাছে দাদা ছোট ক্যাপিটাল আছে, আমরা কি ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং করতে পারবো, কত টাকা লাগবে ট্রেডিং করতে? তো দেখো, আমি শেয়ার মার্কেট নিয়ে পরে ভিডিও ছাড়বো, এখন ক্রিপ্টো নিয়ে ভিডিও করছি। তো তোমরা যারা ক্রিপ্টো করছো, আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারো। আর ওখান থেকে অ্যাকাউন্ট খুললে প্রথম কথা তোমাদের কোনো এক্সট্রা চার্জেস বা কিছু লাগবে না। ঠিক আছে, আর ওখান থেকে আমার অ্যাকাউন্ট খুললে তোমরা আমার সাথে লাইভে যখন থাকবে, তোমরা আমার ফলো করবে। তো তখন তোমরা বাকি যে ফেসিলিটিগুলো আমার কাছে আছে, আমি সারাদিন একটা করে ফ্রি ট্রেড দিই। ঠিক আছে, তোমরা ফলো করে রাখলে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুকেও আমার পেজ আছে, তো তোমাদের একটা করে ট্রেড আমি ফ্রিতে দেবো, তোমরা সেগুলো প্রত্যেক দিনই পাবে। আর ভিডিও তো দেখে নিলে অনেক কিছু শিখে যাবে ভাই, তখন আর আমার কাছ থেকে ট্রেনিং মানে ফ্রি ট্রেড আর তোমাদেরকে নিতে হবে না। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে বেসিক থেকে শুরু করা যাক। তো ছোট ক্যাপিটাল যারা আমাদের কাছে থাকে, আমাদের কোশ্চেন থেকে দাদা 10K আছে, ঠিক আছে, কারোর কাছে 20K আছে, কারোর কাছে 50K আছে। তো কিরকম ক্যাপিটাল দিয়ে আমরা শুরু করব আমাদের ট্রেডিং? ঠিক আছে, তো আমাদের যারা ছোট ক্যাপিটাল আছে সবার কাছে কনফিউশন থাকে ভাই, আমাদের কাছে এই টাকা আছে। এবার একটা কথা বলি, সবাই তোমাদেরকে বলবে না, বাট একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবে, ট্রেডিং তো একটা ব্যবসা। তো ব্যবসা করতে গেলে ভাই একটা ঠিকঠাক অ্যামাউন্ট লাগে। হ্যাঁ, এটা ঠিক, আমরা বুঝি না কত টাকা লাগবে ট্রেডিং করতে গেলে, বা কোথা থেকে শুরু করব, কত টাকা নিয়ে আসবো। তো সবাই ভুল করে বসে, কম কম টাকা দিয়ে ট্রেড করে। হ্যাঁ, অনেকে অনেক কিছু জানে, বলছি না যে তোমরা কিছু জানো না, অনেক কিছুই জানো, অনেক কিছুই শিখেছো, বাট ঠিকঠাক পার্টিকুলারলি একটা ক্যাপিটাল না থাকলে ভাই যে লসগুলো করবে সেগুলো কভার করতে পারবে না। ঠিক আছে, প্রথম কথা। তো দেখো, 10K যদি থাকে ভাই তোমার কাছে, ট্রেডিং করতে পারবে, শিখতে পারবে, বাট এখান থেকে সম্ভব নয় 10,000 দিয়ে তো শুরু করে কখনো কেউ 1 লাখ করতে পারবে না, বা 1 লাখ করতে পারবে না। করতে পারবে না কেন, অবশ্যই করতে পারবে, কিন্তু সেগুলো ফেক ভাই। ওর যদিও করে থাকে, একদিন দুদিনের মধ্যে সে টাকা আবার চলে যাবে। দেখো, কারণ এর মধ্যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বলে কিছু থাকবে না। এত কম টাকার মধ্যে দিয়ে কি করবে তুমি বলো? এত বড় মার্কেট, এত বড় গ্লোবাল মার্কেট, এখানে তো সামান্য 10,000 টাকা কোনো ভ্যালুই নেই। চলে আসি 20K। ট্রেডিং শিখছো, কিছু চেষ্টা করছো, সেগুলোকে রিটেস্ট করছো মার্কেটে, তার জন্য এই টাকাগুলো ঠিক আছে ভাই। 50K, ঠিক আছে, তো এটা একটা আমাদের মানে মধ্যবিত্ত ছেলেদের কাছে, বা আমাদের যারা স্ট্রাগল করে কাজকর্ম করে ট্রেডিং করতে চাইছি, 50,000 টাকা আমাদের কাছে ভাই অনেক। ঠিক আছে, এনাফ টাকা। তো দেখো, 50,000 টাকা দিয়ে ট্রেডিং সম্ভব, সম্ভব, কিন্তু একটা কথা শোনো, ট্রেডিংয়ের মধ্যে মার্কেটে দুটো জিনিস লাগবে। প্রথম কথা, তোমার নলেজ লাগবে ফার্স্ট, আর সেকেন্ড লাগবে ক্যাপিটাল। তো তোমার কাছে যদি নলেজ থাকে, 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে মার্কেটে, তুমি টিকে পড়ে আছো, শিখেছো অনেক কিছু, বাট গুছিয়ে নিতে পারছো না, সেগুলো আমাকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভাই জিরো থেকে শেখাবো, ট্রেডার বানিয়ে ছাড়বো। ঠিক আছে, তো একটা মাস আমাকে ফলো করো, আমার ভিডিওগুলো দেখো, নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলোকে ফলো করো। ঠিক আছে, লাইভে যখন আসবো লাইভ ভিডিওগুলোকে দেখো, শেখো। ঠিক আছে, তুমি ট্রেডার না হোক, কমেন্টে ভাই বলে যেও, আমাকে দুটো বাজে কথা বলে যেও, বাট আমি তোমাকে ট্রেডার বানিয়ে ছাড়বো, কথা দিচ্ছি। ঠিক আছে, দেখো, প্রথম কথা, তোমাকে 1 বছর থেকে 2 বছরের নলেজ লাগবে ফার্স্ট। যেগুলো তুমি শিখেছো তার রিটেস্ট করতে হবে, রিটেস্ট, প্রত্যেকটা জিনিসের রিটেস্ট করতে হবে। তো তারপরে তোমার লাগবে ক্যাপিটাল। 2 লাখ,
লাখ, 10 লাখ, যদি এই টাকাগুলো তোমাদের কাছে থাকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, আরামসে ভাই তুমি ট্রেডার হয়ে যাবে। হ্যাঁ, এবার তার জন্য শিখতে হবে, শুধু তো যেখানে সেখানে টাকা লাগিয়ে দিলে ট্রেডার হয়ে গেলাম না ট্রেড করলে, বাট পার ট্রেডে আমাদের কি হচ্ছে সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? চলো এখানে ছিলাম, তাহলে আমার কাছে 1 লাখ আছে, তোমার কাছে 2 লাখ আছে, দাদার কাছে 3 লাখ আছে, এই 3টে ক্যাপিটাল, ঠিক আছে? এগুলো দিয়ে তো তুমি ট্রেডার হতে পারবে অবশ্যই, বাট তোমার কাছে নলেজও থাকতে হবে। আর এই যে টাকাটা আছে এটা যথেষ্ট টাকা আমাদের ছেলেদের কাছে, বাট এর মধ্যে আমাদেরকে ট্রেডিং করতে হলে ছোট ছোট লট দিয়ে শুরু করতে হবে ভাই, প্রথম কথা। বাট লট যদি কিছু না বুঝো তোমরা, ঠিক আছে, সেগুলোর জন্য আলাদাভাবে ভিডিও আনবো, সেগুলো তোমরা দেখো। ক্রিপ্টোতে যারা আছো অনেকদিন রয়েছো, কিছু জানো তো তারাই ভিডিওগুলো দেখো, আর যারা জানো না তারাও দেখো, শিখে যাবে। লট বাকি জিনিস বা অ্যাকাউন্টের যে ডিটেলগুলো সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, কেমন? তো এবার কিভাবে কত লট কিনতে হয় না হয় সেগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো তোমাদেরকে। এবার দেখো 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, এবার এগুলো এনাফ টাকা ভাই ট্রেডিং করা যেতে পারে। আস্তে আস্তে ছোট ছোট প্রফিটে টাকা জমিয়ে তুমি বড় একটা অ্যামাউন্ট বা বড় একটা ক্যাপিটাল তৈরি করতে পারো, যেখান থেকে তুমি সাস্টেন করতে পারো। বাট তার মধ্যে তুমি যখন ট্রেড নেবে ছোট ছোট ক্যাপিটালে, তার মধ্যে তোমার লার্নিং থাকা দরকার ভাই, তুমি কেন ট্রেড নিচ্ছ, কেন সেই ট্রেডটাকে এক্সিকিউট করলে, এবার এক্সিকিউট করলে কেন তুমি ট্রেডটা হোল্ড না করে বেরিয়ে গেলে, তো সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। না জেনে ফালতু ফালতু যদি তুমি শুধু টাকা আছে বলে ট্রেড নাও, যখন তখন বেরিয়ে গেলে আলটিমেটলি তোমার কাছে মানি ম্যানেজমেন্ট নেই, রিস্ক ম্যানেজমেন্ট নেই। তো এইগুলো ছাড়া তুমি কিভাবে মার্কেটে সাস্টেন করবে ভাই? মানি ম্যানেজমেন্ট, উইদাউট মানি ম্যানেজমেন্ট ভাই কিছু হবে না, রিস্ক ম্যানেজমেন্ট উইদাউট কিছুই হবে না। তো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই দুটো আমাদেরকে শিখতে হবে, তার সাথে টাকাও লাগবে, উইথ লার্নিং লাগবে। এবার একটা কথা বলি, আমি তোমাদেরকে রেকমেন্ড করব 50K থেকে 1 লাখ ম্যাক্সিমাম ক্যাপিটাল দরকার ভাই। তার সাথে কে কি বলে আমি জানি না ভাই, তোমরা কতদিন কি আছো মার্কেটে তাও আমি জানি না, বাট তোমাদেরকে আমি এটুকু বলে দিই 50K থেকে 1 লাখ টাকা মার্কেটে থাকলে তুমি সাস্টেন করতে পারবে। উইদাউট তার থেকে কম টাকা থাকলে মার্কেটে তুমি থাকতে পারবে, 50,000 থেকে তুমি 5 লাখ কামাবে, 2 লাখ কামাবে, 1 লাখ কামাবে, বাট সেটা বেশি দিন থাকবে না ভাই। 2-3 দিন 4টে দিন পরে হঠাৎ করে মার্কেট এমন করবে পুরো তোমার ক্যাপিটালটাকে পুরো জিরো বানিয়ে দেবে ভাই, অ্যাকাউন্টের মধ্যে আর কিছুই থাকবে না। তো এখন দেখো আমাদের কাছে 50K বা 1 লাখ টাকা থাকলে আমরা ট্রেডিং করতে পারছি। এবার আমরা চলে আসবো মানি ম্যানেজমেন্টে। তাহলে আমাদেরকে আমি বললাম 50K, এদিকে রয়েছে 100K, এই দুটো ক্যাপিটাল, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড। আমি বেশিরভাগ রেকমেন্ড করবো ভাই 1 লাখ দিয়ে ট্রেডিং করবার জন্য। তোমার ক্যাপিটালটা যত বেশি ভালো হবে, যত বেশি স্ট্রং হবে ভাই, তুমি ট্রেডিংয়ে তত ভালো সাইকোলজি বিল্ড করতে পারবে, ট্রেডার হতে পারবে, ঠিক আছে? তো এবার দেখো আমার কাছে ধরো 50K আছে, আমি ফার্স্ট 50K দিয়েই শুরু করছি। তো আমি যদি মানি ম্যানেজমেন্টে যাই, তো আমি আমার এই টাকাটাকে, আমার এই টোটাল ক্যাপিটালটাকে আমি কতদিন মার্কেটে সাস্টেন করাতে চাই। তো ধরো আমি এই 50Kটাকে 1 মাস সাস্টেন করাতে চাই, মানে 30 ডেজ। তো এবার 30 ডেজ যদি তুমি এই মার্কেটে এই টাকাটাকে সাস্টেন করাতে যাও, 30 ডেজ, তুমি এবার ভাবো এই 30 ডেতে এই 15K টাকাটাকে ভাগ যদি করো, সারাদিনে তুমি কতগুলো ট্রেড নিতে চাও সেটা তোমাকে জানতে হবে ভাই। এবার ধরো আমি সারাদিনে 2টো করে ট্রেড দেবো, সারাদিনে 2টো ট্রেড নেবো, 30 দিন অ্যাকাউন্টটাকে সাস্টেন করাবো আমি, ঠিক আছে? তো যদি 2টো করে নিই 3 দুগুণে মানে মাসে 60টা ট্রেড নেওয়া যাবে। এবার চলে আসি, আমরা 30 দিন অ্যাকাউন্টটাকে সাস্টেন করতে চাই, 2টো করে পার ডে ট্রেড করবো, পার ডে 2টো করে ট্রেড করবো, খাতাতে নোট করে রাখো। যদি তোমার কাছে 50K থাকে, 30 দিন তুমি তোমার অ্যাকাউন্টটাকে সাস্টেন করাতে যাও, 2টো করে পার ডে ট্রেড করবো। যদি ভাই ট্রেডার হতে চাও, ভিডিওগুলো পুরো দেখো, আমি বেসিক থেকে তোমাদেরকে শেখাচ্ছি, একদম বেসিক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিওটা তোমার আগে সবার আগে চলে যায় তোমার কাছে, তুমি শিখতে পারো। আমি তোমাদেরকে শেখাচ্ছি ভাই ফ্রি অফ কস্ট, যেগুলো ভাই অনেক টাকা দিয়ে লোকে কোর্স করে, ঠিক আছে, তোমাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, এখান থেকে শিখে নাও। তো 30 দিন অ্যাকাউন্টটা সাস্টেন করাতে চাও, 2টো করে পার ডে ট্রেড করবে। তো আমি যদি লস করি, পার ডে যদি লস ধরি, তাহলে তোমার অ্যাপ্রক্স 800 টাকা করে পড়ছে সারাদিন। তো আমি একদিনে 2টো ট্রেড নেবো, মানে আমার পার ট্রেডে লস হবে 400 টাকা। 30 দিন অ্যাকাউন্টটা সাস্টেন করাতে চাই, পার ডে 2টো করে ট্রেড, কেন? তো পার ট্রেডে আমি 400 টাকা করে লস নেব, তাহলে আমার 800 টাকা হয়ে গেল। তাহলে আমি পার ডে 2টো করে ট্রেড, 400 টাকা করে লস আমি নিচ্ছি। তো টোটাল হচ্ছে
800 টাকা। এবার দেখো, যতই তোমার মানে ট্রেডিংয়ে যতই নলেজ থাক বা যতই তোমার অ্যাগ্রেসিভ হও তুমি, ঠিক আছে, বাট তোমার ধরা বাঁধা পার ডে 800 টাকার লসই তুমি নেবে, সেটা তুমি এক ট্রেডে নাও বা দুটো ট্রেডে। বাট এর এগেনস্টে আচ্ছা দেখো, দুটো ট্রেড 400 টাকা করে লস, ঠিক আছে। তো 1 2 3 1 2 3 আমার ফার্স্ট ট্রেড ছিল ধরো 400 টাকার লসের এগেনস্টে। আমি আমার ট্রেডটা সাইকোলজি অনুযায়ী নেব, মার্কেটের ট্রেন্ড দেখে নেব। মার্কেটের অপোজিট সাইডে তো ট্রেন্ড নেবো না ভাই, ডাউন ট্রেন্ডে থাকলে ডাউন ট্রেন্ডে যাবো, আপ ট্রেন্ডে থাকলে আপ ট্রেন্ডে। তো আমি এখন বেসিক শেখাচ্ছি, তোমরা জানো যারা ট্রেডিংয়ে বোঝো না, এখনো অনেকটা জানো না, শুধু মানি ম্যানেজমেন্ট দেখে, রিস্ক ম্যানেজমেন্ট দেখে শুধু তো ট্রেডিং সম্ভব নয়। তার জন্য ট্রেডিং জার্নাল লাগে, ট্রেডিংয়ে আরও সাইকোলজি লাগে, লার্নিং লাগে, সেগুলো শেখো। তো দেখো, 400 টাকার লসের এগেনস্টে আমার তো লস বাঁধা ধরা, এর থেকে বেশি তো লস হবে না। তো আমার 400 টাকা লস আমি আমার কাউন্ট করলাম, তার এগেনস্টে 1:1, 1:2, 1:3 টার্গেট। ম্যাক্সিমাম যখন মার্কেট আমার 1:1 আসবে তখন আমি স্টপ লস লাগাবো 1:1 এর ওপরে। মার্কেট যখন 1:2 যাবে টার্গেট দেবো 1:2 এর ওপরে। যখন মার্কেট 1:3 যাবে 1:3 এর ওপরে। ওকে, কোনো কারণে মার্কেট আমার এই টার্গেটটা দিল না। ওকে, 400 টাকা স্টপ লস হয়ে গেল আমার, তাহলে 400 টাকা লস হলো। সেকেন্ড টার্গেট 1:1 যদি তুমি উঠে পড়ো, ঠিক আছে, তো লার্নিং তো মাস্ট লাগবে ভাই। তো যদি তোমার এই ধরো এখানে একটা ট্রেড নিয়েছো, মার্কেটের লজিক আছে যেটা তুমি তোমার খাতাতে প্রত্যেকদিন লিখবে, তুমি কেন ট্রেড নিয়েছো, কেন ট্রেডটাকে হোল্ড করলে না, কেন ট্রেড থেকে বেরিয়ে গেলে, কেন স্টপ লস হিট হলো, সেগুলো ভাই নোট করবে। তো এবারে দেখো, এই যে সেকেন্ড ট্রেডটা তোমার আছে, তুমি লার্নিং করছো, শিখেছো, মার্কেটে ব্যাক টেস্টিং করেছো, তারপরে তুমি এই ট্রেডটা এক্সিকিউট করেছো। মার্কেট তোমার ট্রেডটা যদি তোমার লার্নিং ঠিকঠাক থাকে, তো মার্কেট এই আগের ট্রেডটা কেন তোমার স্টপ লস নিয়েছে, মানে কেন তুমি ট্রেডটা নিয়েছো সেই জায়গায়, নিশ্চয়ই তুমি সেটা জানো, লার্নিং করেছো। আশা করি নেক্সট বার যখন এই একই জায়গায় মার্কেটে তুমি ট্রেড নেবে, ওই ভুলটা করবে না। তো সেকেন্ড বার দেখো, যখন তুমি সেকেন্ড ট্রেডটা নেবে, আমার বেশি দরকার নেই, 1:1 তো তোমার টার্গেট থাকবে না। 1:3 আমি বাদ দিলাম, 1:1 তো টার্গেট তুমি পাবে। 400 টাকার এগেনস্টে 400 টাকা পাবে। তো যদি তোমার কাছে লার্নিং থাকে ঠিকঠাক ভাই, তুমি সেকেন্ড ট্রেডে পাবে, ঠিক আছে। আমি 1:3 যাচ্ছি না, 1:1 তুমি পাবেই ভাই। হাজার লোক করছে, আমরাও করছি, কেন করবে না ভাই তুমি, ঠিক আছে। শেখো, সময় দাও মার্কেটে, ভালো কিছু শেখো, ভালো কিছু বোঝো, সাইকোলজি বিল্ড করো ভাই। কি সমস্যা, বাড়িতে বসে আছো, কিসের সমস্যা ভাই? ট্রেডিং শিখতে কি সমস্যা? টাকা তো লাগছে না। তো স্ক্রোল করে করে হাজার জনের দেখানোর থেকে আমি তো বেসিক থেকে শুরু করছি। এই মাঝখানে একরকম ভিডিও, তারপরের ভিডিওটা অন্যরকম, বাট আমি মানে কি বলবো, ভিউসের জন্য ভিডিও করছি না ভাই। আলটিমেটলি আমি তোমাদেরকে শেখাতে চাই, যার জন্য দেখো বেসিক থেকে তোমাদেরকে ভিডিও শেখাচ্ছি। যদি তোমার কাছে লার্নিং থাকে, আমি তোমায় বলছি না যে 1:3 আমি 400 টাকা থেকে 2 লাখ টাকা ইনকাম করবো বা 400 থেকে 2000 ইনকাম করবো। 1:1 যাও ভাই। আগে যে 400 টাকা লস ছিল, সেই লসটা তোমার এখানে কভার হলো। আলটিমেটলি তোমার যে টাকাটা ছিল 800 টাকার ক্যাপিটাল, 800 রয়ে গেল। এবার দেখো, আগের দিন ধরো আমি ট্রেড করেছিলাম, দুটো ট্রেড এক্সিকিউট করেছিলাম, একটা আমার স্টপ লস হিট করেছে, একটাই আমি 1:1 বেরিয়ে গেছি। তাহলে আমার আগের দিন যে 800 টাকার ক্যাপিটাল সেটা রয়ে গেছে। তাহলে তারপরে দেখো তুমি, পরের দিন নেক্সট ডে যখন আমি ট্রেড নিচ্ছি 400 400 এবার দেখো, নেক্সট ডে আমার 400 টাকার স্টপ লস, 400 টাকার স্টপ লস। আগের দিন আমার মার্কেট আমার কোনো প্রফিট দেয়নি ভাই। আমি কোনো অ্যাগ্রেসিভ ট্রেড করবো না। আমার দুটো ট্রেড ধরা বাঁধা, আমি দুটো ট্রেড হিসাবে করবো, লার্নিং করবো, শিখবো, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দেবো। যে মেন্টরকে তুমি ফলো করবে তার ভিডিও প্রত্যেকদিন দেখো, কিছু শেখো, মার্কেটে সেগুলোকে ব্যাক টেস্টিং করো। তারপরে তুমি মার্কেটে নেক্সট দিন আবার এসো, মার্কেটের নিউজ পড়ো, ঠিক আছে। তো দেখো, নেক্সট দিন যখন আমি আসছি, আমার 400 টাকা করে দুটো স্টপ লস। মার্কেটে আমি ফার্স্ট ট্রেড যখন আমার লার্নিং ছিল, আমি ট্রেড যদি বুঝে নিই, তো আমি অফকোর্স হোল্ড করবো ট্রেডটাকে। যখন আমার 1:1 আসবে আমি এর উপর স্টপ লস দেবো, ট্রেল করবো। 1:2 আসবে, আমি স্টপ লস ট্রেল করবো, 1:2 এর নিচে দেবো। মার্কেট যদি সে আমার মুভমেন্টামের দিকে ঠিকঠাক যায় তো ভালো, নাহলে যদি আমার স্টপ লস ঠেকিয়ে দেয় কোনো সমস্যা নেই, হিট করে দিই। 1:2 মানে কত টাকা হচ্ছে ভাই? 800 টাকা। আমার প্রফিট হচ্ছে 800 টাকা। আমি নেক্সট ট্রেড এক্সিকিউট করি, আমার স্টপ লস ঠেকিয়ে দিল। আমি বলিনি যে আমার প্রফিট হবে, আমার স্টপ লস ঠেকিয়ে দিল। আমার 400 টাকা লস হলো, হলো তো 400 টাকা। বাট
তোমার একটা জিনিস দেখো, তুমি 800 টাকার প্রফিটে ছিলে, আগের দিন তোমার যে টোটাল অ্যাকাউন্ট তুমি সেটাকে বাঁচিয়ে রেখেছিলে 800 টাকাই তোমার ছিল, আজকে তুমি 800 টাকার প্রফিট করেছো, একটা তোমার স্টপ লস হিট করেছে, তাহলে -400 থাকছে কত, লাস্টে 400 টাকা ভাই। তুমি ইনকাম করেছো ভাই, কিছু শিখেছো, ঠিক আছে। ভালো করে যদি না বুঝতে পারো জিনিসটাকে আবার বোঝো, আর তাড়াহুড়ো করবে না। হ্যাঁ, অনেকে আছে 50K থেকে ভাই বলবে দুদিনে 1 লাখ করে নিয়েছি, একটা ডেটেই 10,000 কামিয়ে নিয়েছি। অবশ্যই হবে, কেন হবে না, কিন্তু সে টাকাটা সাস্টেন করাতে পারবে না। তুমি মার্কেটে যদি না থাকো, কিছু যদি না শেখো, দুদিনে কি তুমি রাজা হয়ে যাবে, বড় হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে? কিসের দরকার আছে ভাই? আস্তে আস্তে ক্যাপিটালটাকে বাড়াবো, কিছু শিখবো, আবার যেখান থেকে টাকা ইনকাম করেছিলাম কাজে যাবো, কিছু টাকা উপার্জন করবো, আবার জমাবো, নিজের ক্যাপিটালটাকে বাড়াবো। এখানে শিখবো, আমরা এখানে শিখতে এসেছি। মার্কেটে যতক্ষণ না শুধু লার্নিং থাকলে তো হবে না, লার্নিং এর সাথে আমাদের মার্কেটে ব্যাক টেস্টিংও করতে হবে। তার জন্য আমরা ছোট ছোট ট্রেড নিচ্ছি, যাতে এই ট্রেডগুলো যদি আমার স্টপ লস থেকেও যায়, এত বড় আমার অ্যাকাউন্টটাকে মানে আর কি অ্যাকাউন্টটার অত বড় ক্ষতি হবে না, যাতে আমি এই পুরো 50K হারিয়ে ফেলবো। ঠিক আছে, আমাদের মতো ছেলেদের কাছে 50K মানে অনেক টাকা পাই। তো ট্রেডিংয়ে পুরো টাকাটা যদি 50K তোমার কাছে চলে যায়, শুধু লার্নিং করে কোনো তো লাভ নেই, ট্রেড তো করতে হবে। তাই ছোট ছোট ট্রেড নাও ভাই, তাতে ছোট ছোট স্টপ লস হোক, টার্গেট ছোট ছোট নাও, তাতে অ্যাকাউন্টটা একটু একটু বাড়ুক বা একটু কমুক, তাহলে তুমি শিখবে। বাট আগামী দিনে তখন তুমি কিছু টাকা যখন তোমার কাছে হবে, তখন তুমি ভালোভাবে ট্রেড এক্সিকিউট করতে পারবে, মার্কেটে প্রফিটেবল ট্রেডার হতে পারবে। তো চলো, এই তোমাদের সাইকোলজি দেখালাম। এখন নেক্সট 30 দিয়ে তুমি যদি ট্রেডিং করে যাও, ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস দেখান, নেক্সট 30 দিয়ে যদি তোমরা এরকমভাবে ট্রেডিং করে যাও, চলো এরকম যেভাবে দেখালাম তোমাদেরকে, ওরকমভাবে যদি তোমরা 30 ডে ট্রেড করে যাও, তো তোমাদের 30 ডেজে 60 ট্রেড হচ্ছে, মানে 60টা ট্রেড। তো তোমার কাছে লার্নিং আছে, তোমার কাছে এখন লার্নিং আছে, তুমি ট্রেড কিভাবে নিতে হয় জানো, কিভাবে হোল্ড করতে হয় জানো, কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয় তুমি সেটাও জানো। ট্রেডিং শিখেছো, আমার ভিডিও দেখছো, তো আমার লাইভগুলোতে আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবার ট্রেডিংয়ে সময় দিচ্ছ, লার্নিং করছো, ডিসিপ্লিন মেনটেন করছো, অ্যাগ্রেসিভ ট্রেড করছো না ভাই। তো এখন দেখো, তোমার যখন 50K অ্যাকাউন্ট থেকে 30 দিন ট্রেড করছো, পার ডে 2টো করে ট্রেড মেনটেন করে করছো, লার্নিংয়ের সাথে করছো, অ্যাগ্রেসিভ ট্রেড নিচ্ছ না, 60 ট্রেড পাচ্ছ তুমি 30 দিনের মধ্যে। তুমি যদি 60 ট্রেডের মধ্যে 35 ট্রেডও তুমি লস করো, বাকি যে তোমার ট্রেডটা পড়ে থাকবে, ট্রেড, তুমি 35 ট্রেড লস করেছো, 25 ট্রেড তুমি প্রফিটে আছো। এবার একটা জিনিস দেখো, লসের অঙ্কটা অনেক বেশি, প্রফিটের অঙ্কটা অনেক কম। তো এবার তোমরা একটা জিনিস দেখো, এই তোমার কাছে লার্নিং আছে, সব আছে, বাট তুমি 35 ট্রেড লস করে আছো, তাও 25 ট্রেড তুমি প্রফিটে আছো। 35 ট্রেড যদি তোমরা লস করো, তোমাদের এখানে লস দাঁড়াচ্ছে 400 টাকা করে হলে 14,000 টাকা। এখন দেখো, তোমরা 25 ট্রেড প্রফিট করেছো লার্নিং এর সাথে, 20টা ট্রেড 1:2, 5টা ট্রেড 1:3, 20টা ট্রেড 1:2, 5টা ট্রেড 1:3। যেহেতু তোমাদের কাছে লার্নিং আছে, আমি আশা করবো এর থেকে বেশি ট্রেড তোমরা হোল্ড করবে। যেহেতু তোমাদের কাছে লার্নিং আছে, তোমরা অ্যাগ্রেসিভ ট্রেড করছো না, 2টো করে ট্রেড করছো, 400 টাকা স্টপ লস লাগিয়ে, ঠিক আছে, তার উপরে প্রফিট করছো, অ্যাগ্রেসিভ ট্রেড না করে। তো আশা করবো 25টা ট্রেডের মধ্যে ম্যাক্সিমাম 3টে ট্রেড তো তোমরা হোল্ড করবে। আর যদি না ট্রেড হোল্ড করতে পারো, তোমরা ট্রেডার হতেই পারবে না ভাই কখনো। তো দেখো, লার্নিং যদি ঠিকঠাক থাকে, ট্রেডিং যদি ঠিকঠাকভাবে জানো, ট্রেড যদি ঠিকঠাক জায়গায় এক্সিকিউট করো, তাহলে তোমরা ভাই প্রফিট করবেই করবে। 1:3, কখনো কখনো ভাই ট্রেড হোল্ড করলে 1:5, 10, 11 পর্যন্ত চলে যায়, বাট আমাদের অত দরকার নেই। যদি এটুকুও তোমাদের থাকে, 20টা ট্রেড যদি তুমি 1:2ও করো ভাই, তোমার এখানে আসছে 16,000। আর যদি 5টা ট্রেড তুমি 1:3 করো, তাহলে এখানে আসছে তোমার 6,000। তাহলে দেখো, তোমার লস ছিল 14,000, প্রফিট 16 + 6, তাহলে দাঁড়াচ্ছে 22,000। 22,000, তাহলে তোমার 14,000 টাকা লস, প্রফিট 22,000। যদি দুটো ক্যালকুলেট করা যায়, মাসের শেষে তুমি
ক্যালকুলেট করা যায় মাসের শেষে তুমি 8,000 টাকার প্রফিটে থাকবে ভাই। 8,000 টাকার প্রফিটে থাকবে। এখানে তোমরা একবার দেখো 30 ডেজ 30 দিনে তুমি 8,000 টাকা ইনকাম করেছো 50,000 টাকার এগেনস্টে। দেখো এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, এখানে কোনো অ্যাগ্রেসিভ ট্রেড আছে? তোমাদেরকে বলেছি একদিনে 8,000 টাকা ইনকাম করো, হ্যাঁ আছে, 50,000 দিয়ে একদিনে 10,000 টাকাও ইনকাম করেছে ভাই, বাট তারা সাস্টেন করতে পারে। মার্কেটে যদি তুমি সাস্টেনেবল ট্রেডার হতে চাও তো ট্রেড এইভাবে করো, লার্নিং এর সাথে করো, শেখো। বাট এই যে বেসিক জিনিসটা সবাই তোমাদেরকে দেখাবে না, আমরা সবাই খুব কনফিউজ হয়ে পড়ি। একটা জিনিস বোঝো, 50,000 টাকা থাকলে আমি মাসে 8,000 টাকা ইনকাম করতে পারবো, কিন্তু সেখানে আমি 15,000 টাকা থাকলে আমি কত টাকা ইনকাম করবো, কি হবে আমার রিস্ক ম্যানেজমেন্ট, কি হবে আমার মানি ম্যানেজমেন্ট, সেটা তো দেখতে হবে ভাই। 15,000 টাকা নিয়ে সবাই বলে ট্রেডিং করো, সো ক্রিপ্টো ট্রেডিং করো, গ্লোবাল মার্কেটে যাও, ইন্ডিয়ান স্টক মার্কেটে যাও, হয় না ভাই, সম্ভব নয়, পারবেই না। নিজের ভাইয়ের মতো ভেবে আমি তোমাদেরকে বলছি, তোমরা আমাকে দাদা ভাবতে পারো। তো দেখো ম্যাক্সিমাম 50K থেকে 1 লাখ লাগবেই আমাদেরকে ট্রেডিং করতে, লাগবে ভাই। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, তোমরা মেসেজ করতে পারো, কিছু শেখার হলে কিছু প্রবলেম হলে মেসেজ করতে পারো। তো দেখো আমি তাহলে পুরো 50,000-এর যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। আলাদা কোনো ভিডিও করলাম না, হাবজি গাবজি তোমাদেরকে কিছু বোঝালাম না যেটা মাথার উপর দিয়ে যাবে। যদি না বুঝতে পারো ছোট ক্যাপিটালে ছোট প্রফিটে মার্কেটে সাস্টেন করতে গেলে কিভাবে কি করতে হবে, বেসিক মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কি থাকতে হবে, আমি সেটা তোমাদেরকে আজকে বুঝিয়ে দিলাম। এরপরে চলে যাব আমাদের যাদের কাছে 1 লাখ টাকা থাকবে ক্যাপিটাল, আমরা ব্যবস্থা করতে পারবো 1 লাখ টাকা, তারপরে কত টাকার প্রফিট হবে, কত টাকার লস হবে। আমাদের কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ। এবার আমরা এখন এখানে ট্রেড এক্সিকিউট করতে চাইছি, মার্কেটে আমরা জানি, বুঝি, শিখেছি। তো আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কী হবে, মানি ম্যানেজমেন্ট কী হবে, প্রথমেই আমাদের কাছে আসবে প্রথম কথাটা, আমরা আমাদের 1 লাখ টাকা নিয়ে কীভাবে বা কতদিন ধরে মার্কেটে সাস্টেন করাতে চাই। প্রথম কথা দেখো, ধরো আমি যদি একদম ফার্স্ট হই, আমি ট্রেডিংয়ে সবে স্টক মার্কেটে ছিলাম, আমি এখন অন্য কোনো মার্কেটে আসছি বা স্টক মার্কেটেই রয়েছি, ট্রেডিংয়ে আমার বেশি দিন নয়, নতুন নতুন, তাহলে আমি অ্যাকাউন্টটাকে ভাগ করবো, 50K করবো, ঠিক আছে। দুভাগে ভাগ করলাম। তো আমার 50K দিয়ে আগে যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি 50,000 দিয়ে কিভাবে ট্রেড করতে হয়, ঠিক সেভাবেই ট্রেড করবো। অ্যাগ্রেসিভ ট্রেড নেবো না, কারণ আমরা জানি আমাদের কাছে এখনো ক্যাপিটাল 50K পড়ে আছে, মানে 50,000 টাকা পড়ে আছে। তো আমরা কোনোদিন অ্যাগ্রেসিভ ট্রেড তো নেবই না, যেহেতু আগে আমি তোমাদেরকে দেখালাম যে 50K দিয়ে কিভাবে ট্রেড করতে হয়। তো এখন দেখাবো আমরা মার্কেটে আছি, মার্কেটে বুঝি, মার্কেট জানি। তো মার্কেটে 1 লাখ টাকা দিয়ে কিভাবে ট্রেড করব ভাই। 1 লাখ টাকা যথেষ্ট একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট, ঠিক আছে, যেটা দিয়ে খুব ভালোভাবে ট্রেড নেওয়া যায়। তো দেখো 1 লাখ টাকা দিয়ে খুব ভালোভাবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট শেখাবো, খাতাতে নোট করে নাও। এরপরে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ভাই আমি কিছু বলতে পারবো না, কারণ অনেকে রয়েছে ভাই তোমাদের মতো, বা আরও অনেকে আছে, ঠিক আছে, কি বলবো, তারা মানে সারাক্ষণ শুধু শেখার তো ইচ্ছা নেই, মানে স্ক্রোল করে মানে নিজের সময়টাকে নষ্ট করে। তো দেখো এখানে 1 লাখ টাকা দিয়ে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট তোমাদেরকে শেখাবো। তো আমি আমার 1 লাখ টাকাটাকে 20 দিন সাস্টেন করতে চাই, যেহেতু মার্কেটে আমি 1 বছর হয়ে গেছে আছি, স্টক মার্কেটে আছি, অন্য মার্কেটগুলোতেও সময় দিচ্ছি। তো আমি আমার 1 লাখ টাকাকে আমার কাছে লার্নিং আছে, আমি 1 লাখ টাকাটাকে 20 দিন সাস্টেন করাতে চাই। তো 1 লাখ টাকাটাকে যদি 20 দিন সাস্টেন করাতে যাই, তাহলে আমার টোটাল রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কী হবে সেটা দেখে নিই। 1 লাখ টাকাটাকে আমি 20 দিন সাস্টেন করাতে চাই মার্কেটে, 1 লাখ টাকাটাকে আমি মার্কেটে 20 দিন সাস্টেন করাতে চাই। তাহলে যদি 1 লাখ টাকাকে আমি মার্কেটে 20 দিন সাস্টেন করাই, তাহলে আমার পার ডে রিস্ক কি হবে, কত টাকা দিয়ে আমি ট্রেড করবো, 5K মানে 5,000 টাকা। তাহলে আমি সারাদিনে 2টো ট্রেড নেব, 2 ট্রেড, পার ট্রেডের রিস্ক কত হবে, পার ট্রেডের রিস্ক হলো আমার 2,500 টাকা করে ভাই। 1:1, 1:2, 1:3 টার্গেট থাকবে, লার্নিং তার সাথে অ্যাটাচ ভাই।
উইদাউট লার্নিং ট্রেডের জন্য আমি তোমাদেরকে একবারও বলছি না, ট্রেড করতে হলে আগে লার্নিং করো, তারপরে ট্রেড করো, কেমন? তো দেখো 2,500 টাকা করে দিই পার ট্রেডে, আমার রিস্ক থাকবে। আমি আমার অ্যাকাউন্টটাকে 20 দিন সাস্টেন করাতে চাই, পার ডে 2টো করে ট্রেড উইথ ডিসিপ্লিন এবং লার্নিং। চলো, পার ট্রেডে যদি আমার 2,500 টাকা লস থাকে, আমি 1:1 টার্গেট নেব, হোল্ড করবো, 1:2 নেব, 1:3 নেব, পারলে আরও সাস্টেন করবো, আমি হোল্ড করবো। হোল্ড ছাড়া ভাই ট্রেডিং সম্ভব নয়। ট্রেডিং থাকতে গেলে নলেজ থাকতে হবে, আর নলেজ থাকলে ভাই হোল্ড করবো। আমি আমার ট্রেডটাকে হোল্ড করবো, কেন যাবো ভাই? উইদাউট আমি ভালো জায়গাতে ট্রেড নিয়েছি, লার্নিং আছে, জানি, খাতাতে লিখছি, তো সেই ট্রেডটাকে হোল্ড না করে আমি কেন বেরিয়ে যাবো ভাই ট্রেড থেকে? ধৈর্য ধরবো ট্রেডটার জন্য। ট্রেডটা আমার ঠিক ছিল কি ভুল, সেই ট্রেডটা নিলাম, আমার ভালো ট্রেড, আমি 1:2 বেরিয়ে গেলাম, আবার সেই জায়গাতে আবার ট্রেড নিলাম, কেন ভাই? সেই ট্রেডটাকে, যে ট্রেডটা আমার পড়ে রয়েছে ওটা থাক। আমার তো মানি ম্যানেজমেন্ট আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, আমি কেন বারবার ট্রেড থেকে বেরোবো ঢুকবো? যেটা ঠিক আছে, সারাদিনে আমি ট্রেড যদি নাও পাই, ধৈর্য ধরবো ট্রেডের জন্য। আমি আমার যে অ্যানালাইজ আছে, আমি কি তার বাইরে বা যেটা শিখেছি তার বাইরে গিয়ে ট্রেড দেবো? ওরকম ট্রেড নেওয়া মানে কি নিজের অ্যাকাউন্টটাকে ক্ষতি করা। আর আমাদের কাছে এই অ্যাকাউন্টে চলে গেলে তারপরে কি করবে ভাই? শিখছো, সব কিছু বুঝছো, কিন্তু কিছু করে আছে? কিছু করার নেই তোমার কাছে, কারণ তোমার কাছে তো টাকাই নেই। টাকা ছাড়া ভাই ট্রেডিং হবে না। ট্রেডিং হলো ব্যবসা ভাই, নিজের ভাইয়ের মতো বলছি, আর কি বলবো তোমাদেরকে? ট্রেডিং হলো ব্যবসা, আর এই এমন একটা সহজ ব্যবসা ভাই, সবাই করতে পারবে, কিন্তু ডিসিপ্লিনের সাথে, লার্নিং এর সাথে। তো চলো, আমার যদি পার ডে 1:2, 1:3, 1 মানে 4-5 প্রফিট তোমরা হোল্ড করো, করতে পারবে। কিন্তু 1:1ও যদি তুমি নাও, 2,500 এগেনস্টে 2,500 টাকা, ছোট ট্রেড, ছোট প্রফিট, ফার্স্ট টাইম করতে পারবে মার্কেটে। 30 দিন 20 দিন পরে তুমি 20টা ট্রেডের মধ্যে যদি 15টা ট্রেডও তুমি লস করো, 15 ট্রেড, এবার দেখো তোমরা 20টা ট্রেডের মধ্যে যদি তোমরা 15টা ট্রেডও লস করো ভাই, 5টা ট্রেড যদি প্রফিট করো, তাও তোমরা প্রফিটে থাকবে, তাও তোমাদের অ্যাকাউন্টটা রিস্কে পড়বে না ভাই। 1 লাখ টাকা যে অ্যাকাউন্ট আছে, রিস্কে পড়বে না। তোমাদের এই ভাইয়ের প্রতি বিশ্বাস রাখতে পারো। যদি ট্রেডিং শিখতে হয় ভাই, আমাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর প্রত্যেকটা ভিডিও দেখো। ট্রেডার বানিয়ে ছাড়বো, কথা দিচ্ছি তোমাদেরকে, এত বড় কথা দিচ্ছি। 15টা ট্রেড যদিও লস করো তোমরা, 5টা ট্রেড প্রফিটে, তাও তোমাদের অ্যাকাউন্ট রিস্কে পড়বে না। ঠিক আছে? কিভাবে সেটাই তোমাদেরকে বোঝায়। 15টা ট্রেড যদি 5,000 টাকা করে তোমার পার ট্রেড লস হয়, 15টা ট্রেডে তোমার পড়ে যেত 75,000। ঠিক আছে? 75,000, তোমাদের 1 লাখ টাকার অ্যাকাউন্ট, 75,000 লস। ঠিক আছে? যদি 5টা ট্রেড, আমি আশা করছি তুমি লার্নিং এর সাথে যদি এতগুলো ট্রেডে তুমি লস করেও থাকে, তাহলে তোমার তার মধ্যে তো তোমার নলেজ আছে। ঠিক আছে? তোমার মার্কেটে ব্যাক টেস্টিং আছে, তারপরে তো তুমি ট্রেড এক্সিকিউট করেছো। তো 5টা ট্রেডও আমি আশা করছি 1:2 তো তুমি টার্গেট নিয়েছো, নাহলে 15টা ট্রেড, আমি এত বড় তোমাদেরকে বললাম, 20টা ট্রেডের মধ্যে তোমাদের কাছে লার্নিং আছে, তাও তোমরা 15টা ট্রেড লস করেছো। তো 5টা ট্রেডে 1:2 তো থাকবে ভাই। 1:2 যদি তোমাদের যদি টার্গেট হয়, তাহলে তোমাদের এখানে প্রফিট 50,000, লস কত 75,000, প্রফিট কত 50,000, তাহলে তোমাদের কাছে 25,000 টাকার লস। আচ্ছা, তাহলে 1 লাখ টাকার মধ্যে 25,000 টাকা তোমার লস হয়েছে, বাট তার সাথে তোমার তো লার্নিংও আছে। 1 লাখ টাকার অ্যাকাউন্টে 25,000 টাকার লস এত বড় লস যে তোমার ট্রেডিং থেকে বেরিয়ে যেতে হবে, তুমি ট্রেডার হতে পারবে না, তা তো নয়। তাহলে 75,000 লস, 50,000 টাকা তোমার প্রফিট, তুমি উইদাউট লার্নিং কিছু শিখেছো। তো নেক্সট মান্থ আবার একই তুমি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট একইভাবে তুমি ট্রেড করবে। কেন তুমি প্রফিটে থাকবে না ভাই? কিসের প্রবলেমে তুমি প্রফিটে থাকবে না? কেন এত হ্যাপা নেবে? এবার যদি আমি এই জিনিসটাকে 1:2 না করে 1:3 করি, তোমার প্রফিট দেখবে 75,000। তাহলে তোমার যা ক্যাপিটাল ছিল সেটাই তো চলে এলো। তাহলে আলটিমেটলি তোমার লস কিছুই হলো না। 75,000 যা তোমার লস ছিল সেটাই তোমার প্রফিট। আলটিমেটলি 15টা ট্রেডে লস করো, 5টা ট্রেডের প্রফিটে তুমি তোমার অ্যাকাউন্টটাকে সাস্টেন করতে পারছো নেক্সট মাসের জন্য। চলো, এবার আরও কিছু শিখে নেওয়া যাক। তাহলে আমাদের লস কত ছিল? 75,000। 15টা ট্রেড লস, 15 ট্রেড লস, 75,000, 5 trade, 1:3, 50,000 trade, 1:2। তো 75,000 1:3 টার্গেটে, তাহলে তোমার যে লস ছিল 75,000, সেটা তুমি কভার দিতে পারলে। 1:2 যদি টার্গেট থাকে, তাহলে তোমার 50,000 হলো, তোমার তাও লস থাকবে 25,000। তো যদি আমি আশা করবো ভাই 1:2, অনেকে 1:3, 1:4 পর্যন্ত নিয়ে যায়, যাদের কাছে লার্নিং আছে, যারা ঠিকঠাক শিখেছে। ঠিক আছে? যেহেতু 15টা ট্রেড তুমি লস করেছো, তো 5টা ট্রেডে তুমি প্রফিটে আছো, 1:2 বা 1:3 টার্গেট নিলে তুমি অ্যাকাউন্টটাকে সাস্টেন করতে পারবে, নেক্সট মান্থে তুমি প্রফিট থাকবে, প্রফিট করতে পারবে। তো চলো,
1 লাখ এবং আগে 50,000-এর দুটো অ্যাকাউন্ট, ঠিক আছে, বেসিক তোমাদেরকে দেখালাম, যেটা দিয়ে তোমরা ট্রেড করতে পারবে, মার্কেটে সাস্টেন করতে পারবে। এবার তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্টে তোমরা বলতে পারো, আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওর নিচে দেওয়া থাকবে, ওটাতে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবে। তো দেখো, 1 লাখ এবং 50,000, 50K, 1 লাখ এবং 50K দুটো অ্যাকাউন্টের বেসিক একদম শেখালাম ভাই নলেজ, যেটা দিয়ে তোমরা মার্কেটে কীভাবে এই অ্যাকাউন্টের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট শিখবে। ঠিক আছে, এটা নিয়ে হ্যাপা কিছু করলাম না, মাথা অত খাটাতেও বললাম না, হাজার একটা বড় ভিডিও বানালাম না, একটা ভিডিওতে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট দেখিয়ে দিলাম, কত টাকা ম্যাক্সিমাম লাগতে পারে, কত টাকা প্রফিট করতে পারো, মার্কেটে সাস্টেন করতে গেলে কত টাকার ক্যাপিটাল লাগে, ছোট অ্যাকাউন্ট কীভাবে আস্তে আস্তে বড় হয়, এতগুলো ভিডিও, এত কিছু সব একটা ভিডিওতে শিখিয়ে দিলাম তোমাদেরকে। আশা করছি নেক্সট ভিডিওটা আরও সুন্দর হবে, তোমরা আরও কিছু শিখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।